আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত চাকরি প্রার্থী ভাই বন্ধুরা, আপনাদের সামনে হাজির হয়েছে আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় গাইবান্ধার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজকে নিয়োগ বিজ্ঞপ্তি এটা আমরা প্রকাশ করেছি যে সমকাল একটি পত্রিকা। এখানে প্রকাশকাল হচ্ছে 9 তারিখ 9 মাস 2024 খ্রিস্টাব্দ, কিন্তু পত্রিকায় প্রকাশ করেছে আজকে। আমি এক পত্রিকা থেকে সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যে এখানে আমাদের কি কি কোন কোন পদ থেকে কত সংখ্যা নিয়োগ দিয়েছেন এবং কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা নিয়ে বলবো। আচ্ছা, এখানে প্রথমত কয়েকটি 1 থেকে 7 পর্যন্ত পদ সংখ্যা দেখা যাচ্ছে। আমাদের প্রত্যেকটি ক্রমিক নাম্বার দেখা যাচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, আর পদ সংখ্যা ভিন্ন ভিন্ন হয়ে আছে। তো প্রথম পদ হচ্ছে পরিসংখ্যানবিদ, এটা হচ্ছে আপনার পদ সংখ্যা হচ্ছে 4টি, আর গ্রেড হচ্ছে 14, অর্থাৎ 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। আর এখানে আবেদন করার জন্য আপনাকে কি কি শর্ত দিয়েছে, শর্তটা হচ্ছে আপনি এই যে প্রথম পোস্ট 1 নম্বর পদে আবেদন করার জন্য আপনাকে কোন কোন বিষয় করতে হবে, আপনার পরিসংখ্যান, গণিত এবং অর্থনীতি, এই 3 বিষয়ে আপনাকে অবশ্যই কি করতে হবে, স্নাতক বা অনার্স বা সমমান বা আলিম বা আপনার ফাজিল কমপ্লিট করতে হবে। অর্থাৎ এখান থেকে আপনাকে যেটা বলা যাচ্ছে যে পরিসংখ্যান থেকে বা গণিত থেকে বা অর্থনীতি থেকে আপনাকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে, সাথে থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা। দ্বিতীয় নম্বর যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার কোল্ড চেইন টেকনিশিয়ান, আর এইগুলো পদ আছে মাত্র একটি পদ আছে, গ্রেড হচ্ছে 15। আপনার সার্ভার মূল্য হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। আর এইখানে আপনার এখানে আবেদন করার জন্য আপনার যে যোগ্যতা দরকার আছে সেই যোগ্যতা হচ্ছে এখানে বলছে স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে হচ্ছে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেনিং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ বা এই পরীক্ষা। এরপর আমরা 3 নম্বর দেখবো যে স্টোর কিপার পদ রয়েছে 5টি, আপনার গ্রেড হচ্ছে 16। আর পরবর্তীতে আমরা এটা দেখতে পাচ্ছি এখানে আবেদন করার জন্য আপনাকে ন্যূনতম এখানে কি করতে হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্জন করতে হবে। তারপর এখন 4 নম্বর দেখতে পাচ্ছি যে অফিস সহকারী কম্পিউটার, এখানে পদ সংখ্যা হচ্ছে 2টি, আপনার গ্রেড হচ্ছে 16, আপনার বেতন সরকার মূল্য হচ্ছে এইটুকু, অর্থাৎ 9,300 থেকে 22,490 পর্যন্ত। আর এইখানে আবেদন করার জন্য আপনার সর্বোচ্চ আপনাকে কি করতে হবে, এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সাথে কম্পিউটারের মান, ওয়ার্ড প্রসেসিং এবং ডাটা ইনপুট টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলাতে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ আপনাকে লিখতে পারতে হবে। এরপর আমাদের 5 নম্বর যেটা রয়েছে, 5 নম্বর হচ্ছে স্বাস্থ্য সহকারী, এখানে পদ সংখ্যা হচ্ছে 87টি, গ্রেড হচ্ছে 16। আর এখানে বলছে যে এখানে আপনি আবেদন করার জন্য দেখতে পাচ্ছি যে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে আমি 6 নম্বরে দেখতে পাচ্ছি যে এখানে ড্রাইভার আছে, এখন ড্রাইভারের পদ সংখ্যা হচ্ছে 80, আর এখানে গ্রেড সংখ্যা হচ্ছে আপনার 16। এখানে বেতন সরকার মূল্য হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। আর এখানে আবেদন করার জন্য আপনাকে ন্যূনতম কি করতে হবে, এই যে জেএসসি এবং সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তাহলে এই হচ্ছে কথা। আর হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালকা ভারী বা কি বলছে হালকা নাগাদ বৈধ লাইসেন্স সহ যানবাহন চালানোর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে বলছে 7 নম্বর আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার ল্যাব অ্যাটেন্ডেন্ট, অর্থাৎ এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি, আর গ্রেড হচ্ছে 19, অর্থাৎ আপনাকে বেতন সরকার মূল্য হচ্ছে 8,500 টাকা থেকে শুরু করে আপনার 20,570 টাকা পর্যন্ত আপনার বেতন থাকবে। এরপরে আপনার এখানে আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে আপনার কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনাকে এইচএসসি পাস করতে হবে, এটাই বলছেন, মাধ্যমিকটা কমপ্লিট করতে হবে। এখন আমরা দেখলাম যে এখানে যেগুলো বললাম এটা হচ্ছে আপনার 1 থেকে আপনার ক্রমিক নাম্বার 1 থেকে 7 পর্যন্ত যে পদ সংখ্যা রয়েছে। এখন দেখাবো সেগুলো কিভাবে কি কি পদ্ধতিতে কোন নিয়মে আপনি আবেদন করবেন সেই বিষয়টা নিয়ে। আচ্ছা, আমরা নিচে দেখলে এখানে কতগুলো শর্ত দিয়েছে, শর্তটা আমরা ভালো করে খেয়াল করবো। শর্তের মধ্যে দেখতে পাচ্ছি প্রথমত যে প্রার্থীকে অবশ্য বাংলাদেশের নাগরিক বা গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে ওয়েবসাইট দিয়েছে, এখান থেকে ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে। আবেদনকারীর বয়স হচ্ছে 15/9/2024 তারিখ থেকে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 30 পর্যন্ত।
আর মুক্তিযুদ্ধের ক্ষেত্রে 32। কোন বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আর এখানে আপনাকে কি করতে হবে, 5 নম্বরে বলছে যে উক্ত নিয়োগ পরীক্ষায় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে সম্পন্ন করতে হবে বা উত্তীর্ণ হতে হবে। এখানে কতগুলো আপনার শর্ত দিয়েছে, শর্তগুলো একটু ভালো করে পড়ে আপনি আবেদন করবেন। আর এই হচ্ছে কথা, আমাদের এখানে আপনাকে আবেদন শুরু হচ্ছে 15 তারিখ 9 মাস, অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে 15 তারিখ 9 মাস 2024 সকাল 9টা থেকে আজ থেকে শুরু হয়েছে এবং আবেদনের জন্য শেষ তারিখ হচ্ছে 14 তারিখ, অর্থাৎ আগামী মাসের 14 তারিখ পর্যন্ত আপনার আবেদনের সুযোগ রয়েছে বিকাল 5টা পর্যন্ত। তারপরে এখানে আপনাকে এর জন্য ফি দিতে হবে, আপনার নির্দিষ্ট একটা ফি আছে, ফিটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে অনলাইনে যে কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা আমাদের এই যে 16 নম্বর এবং 17 নম্বরে বলে দিচ্ছে। আপনার এখানে একটা শর্ত দিয়েছে, শর্তটা হচ্ছে আপনার এখানে দেখা যাচ্ছে যে আপনাকে ফি দিতে হবে 223 টাকা, অর্থাৎ সর্বমোট আপনি 1 থেকে 6 পর্যন্ত, মানে 1 নং পদ সংখ্যা 1 নং থেকে 6 নং পদের জন্য ফি বাবদ আপনাকে 200 টাকা এবং ওই যে তিলচক চার্জ ফি 23 টাকা, সর্বমোট আপনাকে 223 টাকা দিয়ে এটা কি করতে হবে, আবেদন করতে হবে। আর 7 নম্বর ক্রমিকের জন্য আপনার ফি হচ্ছে 100 টাকা আর চার্জ ফি হচ্ছে 12 টাকা, সর্বমোট 112 টাকা আপনাকে দিয়ে আবেদন করতে হবে। আর আবেদনের সিস্টেমটা এখানে অলরেডি দেওয়া আছে, আপনারা অনলাইনে ফর্ম, মানে অনলাইনে ঢুকবেন, অনলাইনে প্রবেশ করে ফর্ম করবেন এবং ফর্ম করে আপনারা যেটা করে এখানে যে এসএমএস গুলো দিয়েছে, সিস্টেমটা দিয়েছে, আপনারা সেই সিস্টেমে যখন আবেদন করবেন অবশ্যই সাকসেসফুল হবে। আর যদি কেউ আবেদন করতে না পারেন তাহলে আমার কমেন্টসে জানাবেন, আমি আবেদন করে দেব। এই হচ্ছে কথা, আপনারা এখানে অনেক কিছু দিয়েছে, বিস্তারিত আপনারা ততগুলো পড়ে নেবেন। আমি আপনাদেরকে আবেদনের করার জন্য যে লিঙ্ক দরকার হবে লিঙ্কটা আমি কমেন্টসে দিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম যে গাইবান্ধার সিভিল সার্জন যে কর্তৃপক্ষ থেকে যে সার্কুলারটি প্রকাশ করেছে সেগুলো সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।